আজকের এই যে আমার এই ১৩ বছরের শিক্ষা জীবনের একটা সুন্দর ইতি হয়েছে আজকে। এটার জন্য আমি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদা করি। আর আমার মা বাবার সাপোর্ট তো ছিলই, আমার টিচাররা সবাই আমাকে হেল্প করছে। সো এটার কারণে আজকে আমি রেজাল্টটা করতে পারছি। দোয়া করবেন যেন ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারি। দিকেই আমি অ্যাকচুয়ালি কোচিংটা বলবো, কোচিংয়ের থেকে সেলফ স্টাডিটা বেশি কাজে দেয়। নিজের বাসায় যদি আমরা বেশি টাইমটা দিই তাহলে সেটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে। আমার জন্য এটাই ওয়ার্ক করেছে। পরীক্ষা তো বোর্ড পরীক্ষার মতনই হয়েছে, স্ট্যান্ডার্ড ছিল কোয়েশ্চেন। ম্যাথ এক্সাম একটু হার্ড ছিল ময়মনসিংহ বোর্ডের আমাদের, আর বাকি সবগুলো বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম ছিল। গোল্ডেন জিপিএ ওটাই পাইছি আলহামদুলিল্লাহ। বছরই ভালো করে এবং এবারও ভালো করেছে আমাদের স্কুল। একদম স্কুলের রেজাল্ট অনুযায়ী যতটা আশা ছিল আমরা স্কুলকে ততটা দিতে পেরেছি। এটার জন্য আমরা সবাই খুবই কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ যে সবার রেজাল্টই ভালো হয়েছে। তবে কারোর একটু বেশি ভালো হবে, কারোর একটু কম ভালো হবে, এটাই তো। এখন সবারই ভালো হয়েছে, কারোর একটু বেশি ভালো হচ্ছে, কারোর কম ভালো হচ্ছে। আমাদের প্রশ্ন গতানুগতিক যে বোর্ডের প্রশ্ন করে সেরকম প্রশ্ন হয়নি, একবারে সহজ হয়নি, মানে কঠিনও হয়নি, মাঝামাঝি একটা প্রশ্ন হচ্ছে। এমসিকিউগুলো একটু দেখা গেছে যে ঘোরানো হয়েছিল, কিন্তু ভালো হয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে। সবসময় দেখা যায় যে বোর্ডে খুব সহজ সহজ প্রশ্ন দেয়, এবার তা করেনি, এবার মাঝারি ধরনের প্রশ্ন দিয়েছে। আবার তাই বলে যে খুব কঠিন প্রশ্ন করেছে তা না, মাঝারি ধরনের প্রশ্ন করেছে। আর আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমি এ প্লাস পেয়েছি, সবগুলোতে এ প্লাস এসেছে, মানে গোল্ডেন এ প্লাস যেটাকে বলে আর কি। গোল্ডেন এ প্লাস বলতে তো আসলে কিছু নাই, এটা মানুষ বানিয়েছে। রেজাল্টের সার্টিফিকেটে যে সবগুলোতে এ প্লাস পাবে সেও এ প্লাস, যে দুইটা সাবজেক্টে কম এ প্লাস পাবে সেও এ প্লাস। মানে এ প্লাস আর গোল্ডেন এ প্লাসের মধ্যে আসলে কোনো তফাৎ নেই, সবগুলো আসলে একই। তো সেই হিসেবে বলবো ভালো হয়েছে। তবে নাম্বার আরো ৪-৫ নাম্বার পাবো, বেশি পাবো এটা আশা করেছিলাম। সেই হিসাবে একটু ৪-৫ নাম্বার কম এসছে, তবে এটা নিয়ে এতটা আফসোস করার নেই। আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো হয়েছে। স্কুল ছাড়া কি কোনো কিছু হবে? স্কুলই আমাদের মূল ছিল। আমরা স্কুলে হচ্ছে যে এসেছি, আমাদের টিচারদের দিক নির্দেশনার বেশি দিক নির্দেশনা তো আর কোচিং দিতে পারে নাই। আমরা স্কুল থেকে আমাদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। হ্যাঁ, দেখা গেছে যে স্কুলে প্রচুর ক্লাস করাচ্ছে, মেয়েরা আসছে না, এটা হয়, এটা প্রচুর হয়। আমি বলবো যে আমি স্কুলে এসেছিলাম। এখন বলবো না যে আমি প্রাইভেট টোটালি পড়ি না। এখন প্রাইভেট কেউ পড়বে কি পড়বে না, কোচিংয়ে কেউ যাবে কি যাবে না, এটা তার উপর নির্ভর করে। কারো যদি স্কুলে নিজের দেখা যায় যে যত সমস্যা আছে পড়াশোনা এগুলো যদি মিটে যায় তাহলে তার কোচিংয়ে যাবার দরকার নেই। এখন বাসায় দেখা যায় অনেকে সেরকম গাইডলাইন থাকে না যে কতটুকু গাইডলাইন দরকার, সেজন্য অনেকে কোচিংয়ে যায়। এবং যার সেই গাইডলাইনটা নাই, যার দরকার, তার তো কোচিংয়ে যেতেই হবে, সেটা তো আর হবে না। দেখা যাবে যে আমাদের সরকারি স্কুলে একটা ক্লাসরুমে ৭৫ জন শিক্ষার্থী থাকে। ৭৫ জন শিক্ষার্থীকে কি সমানভাবে কার কি সমস্যা এটা ৪০ মিনিট ৪৫ মিনিটের ক্লাসে তার বোঝানো সম্ভব না, তাই না? তাই দেখা যায় তখন কিছু বাচ্চাদের যাদের বাসায় সেই গাইডলাইনটা নেই তাদের কোচিংয়ে যাবার প্রয়োজন হয় যদি স্কুলে তার সমস্যাগুলো না মিটে। সেক্ষেত্রে ফলাফল আমি অনেক স্যাটিসফাইড। যেটুকু পরিশ্রম করেছিলাম মনে হয় তার থেকে অনেক বেশি পেয়েছি। এটার পিছনে অবশ্যই হ্যাঁ আমার হার্ডওয়ার্ক ঠিক আছে, বাট আমার পিছনের মানুষগুলা অ্যাকচুয়ালি বেশি দায়ী। তাদের দোয়া, তাদের পরিশ্রম, তাদের গাইডলাইন্স, আমি সব কিছু বলবো, সব কিছুর জন্যই আজকে আমার এই রেজাল্ট, যার কারণে আমি এত খুশি। সবার আগে অবশ্যই আমার স্কুলের অবদান সবচেয়ে বেশি। আমার স্কুলের মানুষগুলো আমাকে শেষ সময়ে, একদম শুরু থেকে তো গাইডলাইন্স দিয়েছেই, কিন্তু শেষ সময়ে যেভাবে আমার ভুলগুলো পয়েন্ট আউট করে দিয়েছে, আমার মনে হয় এটা হচ্ছে আমার রেজাল্টের পিছনে সবচেয়ে কার্যকরী। কারণ আমার স্কুলে যে আমি পরীক্ষাগুলো দিয়েছি এইগুলোতে যে ভুলগুলো ধরা পড়ছে, দেখা গেছে যে আমি এসএসসিতে যে ওইটাই ডিলিট করতে পারছি, অ্যান্ড ওইখান থেকেই আমি নিজের ভুলগুলো সোজাইতে পারছি। তো অবশ্যই বলবো আমার স্কুলের টিচারদের কাছে, প্লাস আমি আমার সব টিচারদের কাছেই অনেক বেশি ঋণী আমার এই রেজাল্টের জন্য। আর এক্সাইটেড, খুশি তো অবশ্যই। রেজাল্ট অসাধারণ হয়েছে। এই সময়ে যেখানে ময়মনসিংহ বোর্ডে ৫৭% পাস, সেখানে আমার ১০০% পাস এসেছে এবং ২৯০ জনের মধ্যে ২৩৫ জন জিপিএ 5 পেয়েছে। মানে এই আনন্দ, এই সময়ের প্রেক্ষাপটে এই আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমার মেয়েরা অনেক ভালো, ওরা সারা বছর ভালো, ওরা প্রতিদিন ভালো, ওরা রেজাল্টেও ভালো, ওরা সব দিকেই ভালো। ফেলের কারণ আমি বলবো আসলে অনেক বাচ্চারা এখন মোবাইলে বেশি সময় দিচ্ছে, ডিজিটাল আসক্তি যেটা আমরা বলি, এবং পড়া বাদ দিয়ে আসলে বিভিন্ন জায়গায় তারা ঘোরাঘুরি করছে। যারা এটা করছে, যারা পড়ছে না, স্কুলে নিয়মিত আসছে না, তারা আসলে রেজাল্ট খারাপ করছে। স্কুলের কোনো বিকল্প নাই। যারা নিয়মিত স্কুলে যায় তাদেরকে কেউ কখনো ফেল করাতে পারবে না। প্রতিদিন স্কুলে আসতে হবে, দিনের পর দিন শিখতে হবে। এখন আপনারা দেখেন সারা ময়মনসিংহ বোর্ডে যারা ফেল করলো তারা কয়টা করে প্রাইভেট পড়েছে, কোথায় পড়েছে, এটা আপনারা খোঁজ দিবেন। কারণ আমাকে এমনি কোচিং সেন্টারের লোকজন দেখতে পারে না, সারাদিন গালিগালাজ করে, মানে বলবো না, এগুলা বলা যাবে না। প্রত্যেক শিক্ষক যদি
আসলে কথা বলতে গেলে অনেক পিছন থেকে এবং অনেকে আমার কথা পছন্দ করবেন না। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঠিক করেন, বিদ্যাময়ীতে কে আসবে না আসবে আপনি ঠিক করেন। বিদ্যাময়ীতে যে আসবে সে টাকা পয়সা দিয়ে আসতেছে কিনা, যোগ্যতা দিয়ে আসতেছে আপনি দেখেন, কর্তৃপক্ষ দেখুক, তারপরে বলুক ক্লাস হয় কি হয় না। আর এটা হলো আপনি যেটা বলছিলেন যে শিক্ষকদের কি পরামর্শ? শিক্ষকদের পরামর্শ, শিক্ষকরা আগে পড়বে, শিক্ষক নিজে আগে পড়বে। যে শিক্ষক পড়া বাদ দিয়েছে সেই শিক্ষক হলো মৃত শিক্ষক। ডেড টিচার, লাইভ টিচার, ডেড টিচার। লাইভ টিচার হলে সারাক্ষণ যে পড়ে, আপগ্রেড হয় এবং আপগ্রেড নলেজ বিতরণ করে। শিক্ষককে সবার আগে পড়তে বসতে হবে। শিক্ষকের জ্ঞানের আগ্রহ, জানার আগ্রহ, জানা কৌতূহল থেমে গেলে সে শিক্ষক মারা যাবে। শিক্ষক স্টাডি করবেন, স্টাডি করে ক্লাসে আসবেন এবং ক্লাসরুমই হলো শিক্ষার একমাত্র জায়গা। প্রত্যেক বাবা মাই চায় যে তার সন্তান ভালো একটি ফল করবে, সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে, এটি প্রত্যাশা করে। আমারও সেই প্রত্যাশা ছিল, আমার সন্তানেরও ছিল। সুতরাং আমার পরিবারের প্রত্যাশা এবং আমার সন্তানের যে প্রত্যাশা সেই প্রাপ্তি হয়েছে, এতে আমরা অনেক খুশি, আনন্দিত। এবং আমার যে সন্তানের বা মেয়ের যে পরিকল্পনা, আগামীতে সে চিকিৎসক হয়ে দেশ ও মানুষের কল্যাণে সে কাজ করতে চায়। তো আপনাদের সবার কাছে দোয়া চাই সে যেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে।